কতখানি ওজন মা? 700 ওজন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলায় উঠে দেখি মা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে, তো মা বলেছিল যে এই বাটা মাছ দিয়ে তোকে সর্ষে বাটা করে দেবো। কিন্তু আমার কচু খেতে খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি বলেছিলাম এই বাটা মাছ দিয়ে কিন্তু কচু দিয়ে আমাকে রান্না করে দাও। এরপর কিন্তু মা বললো যা বাথরুমে গিয়ে দেখ, তোর জন্য একটা জিনিস এনেছি। আমি আবার বললাম যে কী জিনিস, তো আমি আবার বাথরুমেও কিন্তু চলে গেলাম। গিয়েই দেখি একটা হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দেখো কি আছে, শোল মাছ, যেটা আমার সবচেয়ে কিন্তু বেশি ফেভারিট। আর এই শোল মাছটাকে মা জল দিয়ে রেখেছে কারণ কিছুদিন যাতে বেঁচে থাকে, কারণ আরও শোল মাছ এনেছিল আর এটা ছিল সবচেয়ে বড়। আমি তো দেখে পুরোই অবাক, এর ওজন ছিল 700। মাকে যেহেতু বলেছিলাম কচু আর বেগুন দিয়ে পাতলা ঝোল খাবো বাটা মাছের, সেই জন্য কিন্তু কেটে রেখেছে। আর ওইদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছে মাংসের জন্য। আর এইদিকে দেখো বাঁধাকপি কাটা। আর মা এদিকে দেখো বাঁধাকপি কিন্তু প্রায় রান্না হয়েও এসেছে। এরপরে কিন্তু মাছের ঝোলটা বসাবে, তারপর কিন্তু মাংস হবে। মেয়েদের কিন্তু বাপের বাড়িতে আসলে একটাই সুবিধা, যখন যেটা খেতে ইচ্ছা করবে মা কিন্তু সেটা রান্না করেই দিবে। শুধু বলতে হবে যে এটা খাবো, কিন্তু তখনই কিন্তু রান্না করে দিবে। নিজের হাতে যত রান্না করি না কেন, মায়ের হাতে রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট। মেয়েরাই শুধুমাত্র বুঝতে পারে যে বাপের বাড়িতে এসে কতটা শান্তি লাগে মায়ের হাতে রান্না খেয়ে। এই যে মায়ের দেখো প্রায় কিন্তু মাছের ঝোল হয়ে এসেছে। মাছের ঝোল কিন্তু হয়ে এসেছে। আর এইদিকে প্রায় কিন্তু দুপুর হয়ে গিয়েছে, আর আমার খেতে ইচ্ছে করছিল আচার। আর জানি না, সত্যি কথা বলতে আমার এতটাই আচার খেতে ইচ্ছে করছিল কি আর বলবো। তো সাথে ছিল হচ্ছে কুলের আচার। কুলের আচারটাকে কিন্তু আমি বাইরে নিয়ে এসেছি, তারপর সেটার মধ্যে কিন্তু দেখো লঙ্কা ডলছি। মানে আমার ঝাল এতটাই ভালো লাগে যে মনে হচ্ছিলো যে কুলের আচারের মধ্যে কিন্তু ঝাল নেই, সেই জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে কিন্তু কাঁচা লঙ্কা ডলে নিয়েছিলাম। কি আর বলবো তোমাদেরকে। অনেকেই হয়তো হাসবে যে এসব দেখে, কিন্তু কিছু করার নেই, আমার এরমভাবেই খেতে ভালো লাগে। তারপর এইদিকে বাড়িতে যেহেতু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, আর গ্যাসে তো আর রান্না করা যায় না, পূজার উনানে কিন্তু করতে হয়। সেই জন্য মা দেখো বাঁশগুলোকে কেটে রাখছে, সামনেই তো কালী পূজা, আর আমাদের বাড়িতে কালী পূজা হয়, সেই জন্য কিন্তু এই বাঁশগুলোকে কেটে রাখছে যে খিচুড়ি রান্না করার জন্য। আর এই যে হচ্ছে আমাদের কালী ঠাকুর। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।